বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মাহবুবুল আলম চৌধুরী। আমি নাক কান গলা বিশেষজ্ঞ হিসাবে সৈয়দপুরে এবং নীলফামারীতে প্র্যাকটিস করি। আজকে আমি দুটা টপিকস, টনসিল এবং অ্যাডিনয়েড, এই দুটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি জনসচেতনামূলক পোস্ট হিসাবে। সেটা হচ্ছে টনসিল। টনসিলটা কি? এটা হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড মানে কি? এটা আমাদের শরীরের একটা পাহারাদার, দুটো পাহারাদার। আমরা যদি কোনো খাবার খাই বা শ্বাস নেই, তখন কি হচ্ছে, এইখানকে জীবাণুগুলোকে তারা যুদ্ধ করে আমাদের শরীরটাকে রক্ষা করে। যদি কোনো কারণে এই পাহারাদাররা যুদ্ধ করতে করতে অসুস্থ হয়ে যায়, যখন তাদেরকে নিয়েই বারবার অসুস্থ হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, অথবা যুদ্ধ করতে করতে তারা স্থূল হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, ঘুমার মধ্যে দেখা যাচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া বলে, অর্থাৎ ঘুমের ঘোরে ঘুম ভেঙে যাচ্ছে, নাক ডাকতেছে, স্নোরিং বলে, তখন আমরা সাধারণত এই টনসিলগুলোকে অপারেশন করে ফেলে দিই। এটাকে বলা হয় টনসিলেক্টমি অপারেশন। আরেকটা টনসিল আছে যেটা নাকের পিছনে থাকে, এটাকে বলা হয় অ্যাডিনয়েড। অ্যাডিনয়েডটা হচ্ছে নাকের পিছনের যে ওপেনিং, এটার মধ্যে থাকে। এটা বাচ্চাদের ক্ষেত্রে বারবার সোর থ্রট, অর্থাৎ বাচ্চাদের ঘন ঘন শ্বাসনালীতে ইনফেকশন হলে এটা সাইজটা বড় হয়ে যায়, তখন তারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না। নাক দিয়ে শ্বাস নিতে পারলে দেখা যায় রোগীর কয়েকটা সিমটম, অর্থাৎ লক্ষণ থাকে, যে লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে নাক বন্ধ থাকে, মুখ দিয়ে হাঁ করে শ্বাস নেয়। 2 নম্বর হচ্ছে যে নাক বন্ধ থাকলে নাক ডাকা হয়, নাক ডাকা বড় মানুষের মতো, মারা বলে যে দাদা নানার মতো নাক ডাকে, কিন্তু এটা একটা খারাপ লক্ষণ। 3 নম্বর হচ্ছে মুখ দিয়ে লালা পড়ে, ঘুমের মধ্যে বালিশ ভিজে যায়। 4 নম্বর হচ্ছে সে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, হঠাৎ করে, এটাকে স্লিপ অ্যাপনিয়া বলে, এটা আরও খারাপ দিক। আরও অনেকগুলো লক্ষণ আছে। এইগুলো যখন থাকে এবং তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিস হয় যেটাতে আমরা ভয় পাই, সেটা হচ্ছে যে বাচ্চাটা কানে ব্যথা নিয়ে আসতেছে। অ্যাডিনয়েড যদি বড় হয়, একটা টিউব থাকে, ইস্ট্রিশিয়ান টিউব, এটার ওপেনিংটা বন্ধ হলে কানের মধ্যে পানি জমে, অনেক সময় পর্দা ফেটে যায়, প্রচণ্ড বারবার কানে ব্যথা হয় এবং আমাদের কাছে আসে কানে ব্যথা নিয়ে। তখন আমরা যখন এক্সরে করি বা কোনো ইনভেস্টিগেশন করি, তখন আমরা অ্যাডিনয়েডটা দেখি যে অনেক বড়। এই ক্ষেত্রে অ্যাডিনয়েডটার অনেকগুলো ইফেক্ট হয়, মাউথ ফেসিয়াল ডেভেলপমেন্ট, ফেসটা অনেক ক্ষেত্রে বড় ইলংগেটেড হয়ে যায়, সামনের দাঁতগুলো বড় হয়, দেখতে একটু ইডিওটিক লাগে। এই ক্ষেত্রে তখন আমরা এটা অপারেশনের সিদ্ধান্ত নিই। এখন মজার ব্যাপার হচ্ছে, টনসিল এবং অ্যাডিনয়েড এই অপারেশনগুলো কতদিন আগের থেকে, যে শুনলে অবাক হয়ে যাবেন, টনসিল অপারেশন আরম্ভ হয়েছিল 3000 বছর আগে, এখন থেকে 3000 বছর আগে। যেটা বলা হতো, তখন সার্জনের ছুরি টুরি কিছু ছিল না, বলা হতো নোক বড় রাখতো এবং নোক দিয়ে টনসিল অপারেশন করে দিত। তা যাই হোক, এখন অনেক পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন, এবং অনেক ডিভাইস চলে আসছে আমাদের। এখন যে ডিভাইসগুলো আসছে তার মধ্যে টনসিলেক্টমি বা অ্যাডিনয়েডেক্টমি অপারেশনের লেটেস্ট যে টেকনোলজি, এটাকে বলা হয় কোবলেশন। কোবলেশন মেথডটা কোল্ড অ্যাবলেশন, ঠান্ডা কেন? ধরেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই এটাকে করে হট, হচ্ছে বাইপোলার ডায়াথার্মি মেথড, বাইপোলার, যেটা দিয়ে করলে যে অসুবিধাটা হয়, এটাতে হিট টেম্পারেচার যে প্রোডাকশনটা হয়, এটা বলে 600 ডিগ্রি। 600 ডিগ্রি হলে কি হয়, এখানে মাসেল ইনজুরি হয়, ডিপ বার্ন হয়, এবং যার ফলশ্রুতিতে বলা হয় যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, অর্থাৎ অপারেশন পরবর্তী জটিলতা, এইগুলো দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়। যেরকম ধরেন, আমরা টনসিলেক্টমি বা অ্যাডিনয়েডেক্টমি অপারেশনের পরবর্তীতে আমরা দুটা ব্যাপারে সতর্ক থাকি। একটা হচ্ছে ব্লিডিং, অপারেশন পরবর্তী রক্তক্ষরণ, আর 2 নম্বর হচ্ছে পেইন, পোস্ট অপারেটিভ পেইন। টনসিলেক্টমি অপারেশনে যদি ডিপ বার্ন হয় বাইপোলার ডায়াথার্মি দিয়ে, তাহলে মাসেল ইনজুরি হচ্ছে এবং তার পেইন অনেক দিন থাকে।
রুগী অপারেশনের 3-4 মাস পরও বলে যে আমি টনসিল অপারেশন করছি, খাচ্ছি, মুখ হাঁ করতেছি, পেইন হচ্ছে। কোবলেশন মেথডে হিট প্রোডাকশন হয় অনলি 60 ডিগ্রি সেন্টিগ্রেড, নট অ্যাবভ 100 ডিগ্রি। অর্থাৎ আপনার বাইপোলারে যেখানে 600 অ্যাবভ, এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, যার জন্যে এখানে টিস্যু ইনজুরি একদম কম, টিস্যু ইনজুরি নাই বললেই চলে। যার জন্যে পোস্ট অপারেটিভ পেইন, বাচ্চারা দেখা যায় 1-2 দিন পর দৌড়াই বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, আপনার ব্যথা হয় না। 2 নম্বর হচ্ছে আমরা যেটাকে ভয় পাই অপারেশনের পরবর্তী সেকেন্ডারি হেমারেজ বলে, অপারেশন করে গেছে বাসায় খুব ভালো, 5-6 দিন পর প্রচণ্ড ব্লিডিং নিয়ে আসতেছে, যেটা আপনার কটারি বা সেকেন্ডারি বাইপোলার কটারি বা ইউনিপোলার কটারিতে সেকেন্ডারি হেমারেজ অনেক বেশি। কিন্তু আমি এই পর্যন্ত প্রায় 160 অ্যাবভ সৈয়দপুরে কোবলেশন মেথডে অ্যাডিনয়েড টনসিলেক্টমি করছি, যেটাতে একটাও সেকেন্ডারি হেমারেজ হয়নি, এটা গর্ব করে বলতে পারি, এবং পেইন অনেক কম। এই হিসাবে কোবলেশন মেথডটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মেথড এবং এটা ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজড। তাই আমি অনেক কষ্ট করে এটা আনছি সৈয়দপুরে এবং করতেছি। আজকেও 2-3টা অপারেশন আছে কোবলেশনের, একটা হয়তো ওনারা একটু ভিডিও করে দেখাবে জনসচেতনামূলকের জন্যে। হচ্ছে কি, যেটা টনসিলেক্টমি অপারেশন তো আমরা কোবলেশন মেথড বা ডিসেকশন মেথডে করলে কোনো ইনস্ট্রুমেন্ট খরচ হয় না, কিন্তু আমরা যে কোবলেশন মেথডে একটা ওয়াংড বলে, মানে এটাকে বলে জাদুর লাঠি, বাংলায় জাদুর লাঠি, এইটা একটা অপারেশনে 1টা বা 2টা কেস করার পর ওটা আর ইউজ করা যায় না। তাহলে এটার মূল্য এখন ডলারের দাম বাড়ছে, আমরা আগে 19,000 টাকায় পেতাম, এখন সেটা 23-24 হাজার টাকা নেয়। তাহলে দেখেন একটা টনসিল করতে একটা লাগে, অ্যাডিনয়েডের জন্য আলাদা, সেই হিসাবে এটার কস্টটা অনেক বেশি। ইন্ডিয়ায় দেখি যে সেটা 1 লাখ থেকে 1,30,000 রুপি নেয় ইন্ডিয়ায় যারা করে, এবং এসে বলে, এবং ঢাকাতেও প্রায় অ্যাবাউট 70 থেকে 1 লাখ এরকম লাগে। আমরা এখানে এটা 45-এর মধ্যে কম অ্যাডিনো টনসিল করতে, এবং টনসিলটা আমরা 25-এর মধ্যে করে দিই, অনেক চিপ। এবং আমি বলি আমার সার্জন চার্জ মিনিমাম রাখি, হ্যাঁ মিনিমাম, এটা বলা মতো, যদিও এই কস্টটা বলা ঠিক না, তারপরেও বলে দিলাম মানুষের জানার জন্যে। এটা আমার প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর হতে চললো। আমি প্রথম দিকে কোনো প্রচার করিনি, তাই এখন তো প্রায় আলহামদুলিল্লাহ 3 সপ্তাহে 3 দিনই হয়। এটা আমি এখানে সাজেদা ক্লিনিক এখানে করি, ভালো পরিবেশ ভালো, এবং এখানে ওটির ফ্যাসিলিটি, ওটির ইকুইপমেন্ট এবং সেফটি মার্জিন অনেকটাই ভালো, এই জন্য আমরা এই 2টা ক্লিনিকেই করার চেষ্টা করি।